বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার এছাড়া গণতন্ত্র হত্যার দায়ে ডক্টর ইউনূসের ওপর ক্ষিপ্ত হয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে উঠে এসেছে, যেখানে ডক্টর ইউনূসের অবহেলা এবং দূরদর্শিতার অভাব দেখছে রাজনীতিবিদরা। আগে ছিল ইসলামোফোবিয়া আর এখন শুরু হলো হিন্দুফোবিয়া। আপনি এই সময় কেন অ্যারেস্ট করবেন এবং কি গ্রাউন্ডে? ওনার মধ্যে কি অস্ত্র পাওয়া গেছে? উনি কি সিভিল ওয়ার করতে বলেছেন? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাকে অ্যারেস্ট করার। এবার ডক্টর ইউনূসের ওপর কঠোর হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে তারা জানান, বাংলাদেশে বর্তমানে খুব খারাপ অবস্থা যাচ্ছে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়তে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা যুক্তরাষ্ট্রকে আরেকটি বৈশ্বিক সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছে। তাছাড়া ডক্টর ইউনূস গণতন্ত্র হত্যা করছে, ছোট বিষয়কে বড় করে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উস্কানি দিচ্ছে, যা জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। খুব শীঘ্রই ডক্টর ইউনূস যদি দেশে শান্তি ফিরিয়ে আনতে না পারে, তাহলে জাতিসংঘ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছিল, যার প্রতিফলন এখন দেখা যেতে পারে।